হ্যালো মাই অল ফ্রেন্ড, মনি কিচেনে সবাইকে ওয়েলকাম। তো চলো আজকে প্রথম সোমবার শ্রাবণ মাসে সকাল সকাল জল ঢেলে পুজো টুজো দিয়ে ছুটে যাবো রান্নাতে। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখানে আছে লোকনাথ বাবা, গণেশ বাবা, নারায়ণ আর লক্ষ্মী, আর আছে ভোলেনাথ। তো ভোলেনাথের মাথায় জল ঢেলেছি। এই যে দেখো, ওই যে প্রথম সোমবার। তো চলো আজকে সোমবারে নিরামিষ, তো শ্রাবণ মাসে নিরামিষ খাচ্ছি। তো দেখো আমার গলা টলা সব বসে গেছে, আর কি বলবো তোমাদেরকে, শরীর প্রচণ্ড অসুস্থ, তবু তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এলাম। তো এখানে পনির আছে, আর ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি। তো এটা দিয়ে আমি রেসিপি বানাবো নিরামিষ। আর এখানে দেখো জিরে আর শুকনো লঙ্কা, এটাতে কিন্তু আমি আদা টাদা কোনো কিছু দেবো না, কারণ ফুলকপিতে আদা দিলে তিতকুটি লাগে। তো বেটে নিয়েছি আমি জিরে আর শুকনো লঙ্কা। তো চলো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি এই ফুলকপি, পনির, আলু সব এক এক করে ভেজে নেব। তো চলো সবার প্রথমে আমি পনিরটা ভেজে নিচ্ছি, দেখো। তো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করবে না, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আমার পনির ভাজা হয়ে গেছে, দেখো। এবার আমি ভেজে নিচ্ছি আলু। তো আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে আমার কথা বলতে, ঠিক আছে। তো চলো সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুটা লাল করে ভেজে নিব। তো দেখো আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এই দেখো। তো তুলে নিলাম আলুটা, এবার ভেজে নেব ফুলকপিটা। তো এইভাবে নিরামিষ তরকারি করে খাবে, একদম টিটকুটি কিচ্ছু লাগবে না। আর সোমবার, মানে সোমবারে তো সবাই নিরামিষ খায় শ্রাবণ মাসে, তাই ভাবলাম তোমাদের সামনে রেসিপিটা নিয়ে চলে আসি। তো চলো দিয়ে দিলাম হলুদ, এবার দিয়ে দেবো এটাতে স্বাদ মতো নুন। তো দিয়ে দিলাম, আর ওইদিকে ফুলকপিটা ভাজা হয়ে যাচ্ছে। তো দেখো একটু বেশি করেই নুনটা দিলাম। আর এদিকে দেখো ফুলকপিটা আবার ভাজা হয়ে গেছে, এই যে দেখো। তো ফুলকপিটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। নিয়ে সব আমি একসঙ্গেই ভাগ ভাগ করে রেখেছি। তো চলো এবার তরকারিটা বসিয়ে দিব। দিয়ে দিলাম তেল। তো আমার কথা যদি কেউ বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভুল হলে ক্ষমা করবে, ঠিক আছে। তো চলো দিয়ে দিলাম তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ তরকারি। দিয়ে দিলাম একটা তেজপাতার গোটা জিরে ফোড়নে দিয়ে। এবার আমি দিয়ে দেবো মশলাটা, দেখো। এখানে কি আছে, আদা বাটাটা দিইনি আমি। এখানে আছে জিরে বাটা, লঙ্কা বাটা, আর হচ্ছে হলুদ, নুন দিয়ে দেখো ভালো করে এটা কষিয়ে নিব মশলাটা। তো দেখো ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তো এটাতে আমি সব একসঙ্গে সব কিছু দিয়ে দেবো। দিয়ে দিলাম একটু সামান্য চিনি, কারণ নিরামিষ তরকারি বলতেই একটু চিনি না দিলেই হয়, তার জন্য চিনিটা দিলাম। দিয়ে দেখো সব ফুলকপি ভাজা, আলু ভাজা, পনির ভাজা সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালো করে সুন্দর করে কষিয়ে নিব। তো দেখো এইভাবে সুন্দর করে লাল লাল করে আমি কষিয়ে নিব, এই দেখো। ছেলের বায়না ফুলকপি খাবে, খুব বায়না, এত ভালোবাসে ফুলকপি খেতে। আর ভাবলাম যে নতুন সবজি, তো একটু নিয়েই যাই বাড়িতে। তো দেখো 60 টাকা কেজি ফুলকপি, আধা কেজি নিয়ে এসছি 30 টাকা দিয়ে। তো দেখো এই একবেলা এইটুকু হলো, আর কি বলবো। এদিকে দেখো দুধ বসিয়েছি, যেহেতু নিরামিষ একটু দুধ ওদের লাগে, তাই দুধটা বসে রেখেছি। 1 কিলো দুধ, 2 দিন হয়ে যাবে। তো চলো এটা ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে এটা আমি ফুটিয়ে নিব। তো দেখো বেশি আমি ঝোলও করব না, বেশি আবার মাখাও করব না, কারণ এক তরকারি তো, পরে রাত্রেবেলা গরম গরম পটল ভেজে নিব। তো চলো এই যে দেখো কি সুন্দর ঝোলের কালারটা চলে এসছে, দেখো। খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তো অবশ্যই নিরামিষের দিন ঘরে এইভাবে রেসিপি বানাবে, খুব টেস্টি হবে, আর খেতেও ভালো লাগবে। তো চলো আমার ঝোল এই যে ফুটছে বক করে, আর দেখো এই যে কালারটাও খুব সুন্দর চলে এসছে। তো আমার ঝোল হয়ে গেছে, ফুলকপি, পনির, আলু দিয়ে রেসিপিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দিব 2টো এলাচ, এই দেখো
এলাচ দুটো আমি ভালো করে থেতো করে নিব। এই যে এলাচ দুটো আমি শিলনোড়ায় থেতো করে নিয়ে আমি ঝোলে দিয়ে দেবো। খুব সুন্দর টেস্টি গন্ধ আসবে এলাচের, ঠিক আছে। পারলে তোমরা ঘিও দিতে পারো, কিন্তু আমি ঘিটা এখন দেবো না, নামানোর পর একটু দিয়ে রাখবো, ঠিক আছে। তো চলো আমি দিয়ে দিলাম। আর আমার মতো সবুজ চুড়ি কে কে পরেছো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। কারণ শ্রাবণ মাসে নাকি সবুজ চুড়ি পরতে হয় স্বামীর মঙ্গলের জন্য, তো তাই পরেছি। তো চলো আমার ঝোলটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিব। আর এই যে দেখো এখানে হবে শসা ভাজা, এটা আমার জন্য ভাজবো ঘি দিয়ে, কালো জিরে ঘি দিয়ে ভাজবো। তো চলো রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এরকম ফুলকপি আলু পনির যারা যারা খেতে ভালোবাসো কেউ কিন্তু ভিডিওটাতে কমেন্ট না করে বা লাইক না করে যাবে না, ঠিক আছে। তো চলো দেখো কি সুন্দর তরকারি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আমি খুব কষ্ট করে কথাটা বললাম, ঠিক আছে। তো রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই। পরবর্তী ভিডিওর জন্য তৈরি থাকো।